নমস্কার বন্ধুরা, আমাদের সেই পুরানো অ্যাডেনিয়ামগুলোকে আজকে ফাঙ্গিসাইডে জুগিয়েছি। রিপোর্টিং এখন করব না, করব 15 দিন পর। এই যত কাদা পাতা ছিল সেগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করতে হবে। সেগুলো পরিষ্কার করছি। আবার নতুন এটা ফাঙ্গিসাইড জলে চারাগুলোকে ভিজিয়েছি। এর গায়ে যে কাদাগুলো আছে না, কাদাগুলোকে ভালো করে পরিষ্কার করতে হবে। আপনারা অ্যাডেনিয়াম করতে ভালোবাসেন, কিন্তু সেটাকে ভালো করে পরিচর্যা করলে অ্যাডেনিয়াম মরে না। অ্যাডেনিয়াম মুরু গোলাপ যাকে বলে, বেশি কেয়ার করতে লাগে না। তাও আপনারা একটু সাবধান অবলম্বন করতে হয়। এগুলো আমাদের ছোটো ছোটো চারা, যেগুলো কাটিং ছিল, চারা ঠিক নয়, কাটিং ছিল। এই যে কাটিংগুলো ছিল, এই কাটিংগুলো থেকে এইগুলো বেরিয়েছে। এগুলো এত সুন্দর শেপ এসছে। এই যে মাটিগুলো আছে, মাটিগুলোকে ভালো করে ধুয়ে দিতে হবে। আপনারা এই সময় রিপোর্টিং করে নিন। এখন আমাদের জানুয়ারি শেষ আর ফেব্রুয়ারি শুরু হচ্ছে, তো এই সময় রিপোর্টিং করে নিলে ভালো হয়। 15 দিন এটাকে সেমিসেটে এতে রেখে দেবো। সেমিসেটে যত কাদা আছে সব ধুয়ে ধুয়ে নিতে হবে, পরিষ্কার করে নিতে হবে। দেখতে পাচ্ছেন, এটা কাটিং করা, একটা কাটিং ছিল। কাটিং থেকে মাটিতে বসিয়ে দিয়েছিলাম, সেখান থেকে এত সুন্দর রুট বেরিয়েছে, ভালো লাগছে এগুলো দেখতে। 1 বছর পরে এটাকে আমি তুলে দেখছি এত সুন্দর শেপ এসছে। এটা আপনারা কাটিং ফেলবেন না, কাটিংগুলোকে নিয়ে আবার লাগিয়ে রাখবেন। দেখুন, এইটা আরেকটা, বুঝতে পারছেন? এই যে কাটিং করা হয়েছিল, কাটিং থেকে এত সুন্দরভাবে বেরিয়েছে এগুলো। তো অ্যাডেনিয়াম খুব ভালো গাছ, মুড়গুলো এখনো ফুল ধরে আছে আমার কাছে। ফাঙ্গিসাইড অবশ্যই লাগাবেন, ফাঙ্গিসাইড না লাগালে গাছ কিন্তু দেখছেন ছোট্ট একটা কাটিং ছিল, সেই কাটিং থেকে এগুলো বেরিয়েছে। এগুলোকে আবার রিপোর্টিং করবো। পুরনো ব্রাশ একটা থাকলে, পুরনো ব্রাশ, দাঁত মাজার ব্রাশ হলে সেটা দিয়ে আপনি ভালো করে এটাকে পরিষ্কার করে নিতে পারবেন। পরিষ্কার করে নিচ্ছি এইভাবে ভালো করে পরিষ্কার করে নেবেন, নিলে দেখবেন আপনার অ্যাডেনিয়াম খুব সুন্দর থাকে। দেখছেন বন্ধু, কাটিং থেকেই লাগানো এগুলো।
এগুলো সব কাটিং দেখলাম। এই দেখো, যত মাটি আছে, পুরনো মাটি আছে, সব বার করে নেবেন একদম, সব বার করে নেবেন একদম। যত পুরনো মাটি আছে, এগুলো আমার 1 বছর, এইগুলো আমার 2 বছরের গাছ। একটা, দুটো হয়ে গেল, তিনটে হয়ে গেল, চারটে হয়ে গেল। পরিষ্কার করা হয়নি তো এখনো। এইগুলো সব পরিষ্কার, এইগুলো সব আর কি। দেখছেন কত সুন্দর হয়েছে অ্যাডেনিয়ামগুলো। এই অ্যাডেনিয়ামটা একটু গল্প আছে। এই অ্যাডেনিয়ামটা এখান থেকে এটা মরতে বসেছিল, সেটাকে বাঁচিয়েছি, অনেক কষ্ট করে বাঁচিয়েছি, অনেক এ করে। ভেবেছিলাম তো এই অ্যাডেনিয়ামটা আমি আর পাবো না, কিন্তু এই অ্যাডেনিয়ামটা আমার সঙ্গ দিয়েছে। ওই জন্য গাছকে ভালোবাসুন, গাছও আপনাকে ভালোবাসুন। এইগুলো সব কাটিং করে দিয়েছি, কাটিং করে নতুন একটা ব্লেড নেবেন, ব্লেড নিয়ে এইগুলোকে কাটিং করে দেবেন, দিলে দেখবেন আপনার গডেক্সটা আরও মোটা হবে। বুঝতে পারলেন? যত মাটি আছে সবগুলোকে ভালো করে করে নিতে হবে। এইটা আমার 5 বছরের পুরানো অ্যাডেনিয়াম, 5 বছরের। দেখছেন কতটা গোডেক্সটা মোটা হয়েছে, কত গোডেক্সটা মোটা হয়েছে দেখেছেন? এই আমার 5 বছরের অ্যাডেনিয়াম। আমার 5 বছরের অ্যাডেনিয়াম, বিগ সাইজ।
এইটা আমার 5 বছরের অ্যাডেনিয়াম, বিগ সাইজ। দেখছেন অ্যাডেনিয়ামগুলো কি যত্ন করলে অবশ্যই আপনি ফল পাবেন। বেশি কেয়ার করতে লাগে না, তবুও যারা বনসাই প্রেমী আছেন তাদেরকে বলছি আপনারা অ্যাডেনিয়াম লাগান। এর মতন বনসাই আপনি কোথাও পাবেন না। এটা মিনিমাম 15 মিনিট ভিজিয়ে রাখতে হবে। ধন্যবাদ। সুন্দর ফুলটা পড়ে গেল। ভালোভাবে অ্যাডেনিয়ামকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে সারা জীবন আপনাকে সঙ্গ দেবে। নমস্কার।